বেতন বৃদ্ধির দাবিতে আশা কর্মীদের বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন জেলা শাসকের দপ্তরে। এদিন শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক আশা কর্মীরা সিএমওএইচও জেলা শাসকের দপ্তরের সন্নিকটে প্রথমে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং পরে অফিস কক্ষে ডেপুটেশন প্রদান করেন। এই বিষয়ে তাদের মূলত দাবি, দীর্ঘদিন থেকে তাদের বেতন বৃদ্ধির দাবিতে লিখিতভাবে জানিয়ে আসছেন। কেন্দ্রীয় সরকারের এবারে বাজেটে তার কোনো উল্লেখ নেই। কেন্দ্রীয় সরকার তাদের দাবি নস্যাৎ করে দেয়, ফলে তারা সেই কারণে ক্ষোভে ফেটে পড়েন এবং সেই কারণেই আজ তারা একত্রিত হয়ে সিএমওএইচও জেলা শাসকের নিকট লিখিতভাবে তাদের বেতন বৃদ্ধির দাবি সমূহ লিখিতভাবে জানালেন এবং আগামী 12 তারিখের মধ্যে রাজ্য বাজেটে যেন বেতন বৃদ্ধি উল্লেখ থাকে, তাদের বেতন যেন বৃদ্ধি পায় সে বিষয়ে মুখ্যমন্ত্রী দপ্তরে তারা শীঘ্রই লিখিতভাবে জানাবেন বলে জানান। এই বিষয়ে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সভাপতি জানান, তাদের এই দাবি পূরণ না হলে আগামী মাস থেকে তারা লাগাতার ধর্মঘট অভিযানে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সভাপতি মাধবীলতা পাল কি জানালেন শুনুন বিস্তারিত। আপনার নাম আর কি দায়িত্ব আছে? আমার নাম হচ্ছে মাধবীলতা পাল, আমি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের জেলা সভাপতি। বলছি আজ কি উদ্দেশ্যে জমায়েত এবং কি কারণ রয়েছে? আজকে আমাদের অলরেডি স্বাস্থ্য ভবন অভিযান হচ্ছে। আপনারা জানেন যে কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়ে গেল, সেখানে আমাদের আশাকর্মীদের কোনো কথা উল্লেখ নেই। বেতন বাড়ানো নিয়ে কেন্দ্রীয় সরকার কোনো কিছুই বলেনি, কিন্তু আমরা আগেই জানিয়েছিলাম কেন্দ্রীয় সরকারকে, ডেপুটেশন দিয়েছিলাম রাজ্য বাজেট আগামী 12 তারিখে। ফলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি রাজ্য বাজেটে আমাদের আশাকর্মীদের বেতন বৃদ্ধি করা হোক এবং সেটা 15,000 টাকা করার জন্য আমরা বলেছি রাজ্য বাজেটে। আজ কি কর্মসূচি নিয়েছেন? আজকে আমরা ডিএম অফিসে বিক্ষোভ ডেপুটেশন এবং সিএমওএইচ অফিসে বিক্ষোভ ডেপুটেশন আমরা দেব। যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে কি করবেন? দাবি না মানা হলে আমরা আগামী মার্চ থেকে লাগাতার ধর্মঘটের দিকে যাব। কতজন আপনাদের আশাকর্মী রয়েছে? আমাদের এই জেলায় আছে 2000-এর ওপরে এবং গোটা রাজ্যে 70,000-এর মতো আশাকর্মী। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। এরকম একটা মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে এবং আমরা যে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাটাকে আমরাই টিকিয়ে রেখেছি, হোম ডেলিভারি বন্ধ করে আমরা হাসপাতাল ডেলিভারি করতে পেরেছি, সেই প্রাইজ নিচ্ছে কারা? নেতা মন্ত্রীরা, আমাদের ডিএম এসডিও বিডিওরা। আমাদের মাথার উপরে পা রেখে, আমাদের ঘাড়ের উপরে বোঝা দিয়ে তারা আজকে এসি রুমে থেকে এসি গাড়িতে চড়ে আনন্দ ফুর্তি করছে। তাদের পরিবারের যদি এরকম একটা মা কিংবা বোন থাকে, তারা কি মনে করতে পারে না যে আজকে আমার পরিবারেও এরকম আশা দিদির মতো কোনো মা কিংবা বোন আছে, ওয়াইফ আছে? তাহলে আজকে আমাদের উপরে মাথা রেখে, পা রেখে, আমাদের ঘাড়ে বোঝা রেখে তারা আরামায়েশে জীবনযাপন করছে। এমএলএ এমপিদের বেতন বছর বছর বাড়ছে, কিন্তু বাজেটের সময় আমাদের আন্দোলন করতে হচ্ছে কেন? যে আমাদের বাজেটে আমাদের কথাটা রাখুন। কাজের সময় তো বলতে হচ্ছে না, কোন কাজটা আরো বাড়তি করানো যায় সেটা আশা দিদির ঘাড়ে দাও, কোন অন্যায়টা করানো যায় সেটা আশা দিদির ঘাড়ে চাপাও, কোন মা মারা গেছে সেটা চিকিৎসার গাফলতিতে সেটা আশা দিদির ঘাড়ে চাপাও। আশা দিদিকে কি করে ভয় দেখানো যায়, আশা দিদির উপরে কি করে চাপ সৃষ্টি করা যায়, তোমার চাকরি খেয়ে নেব, তোমাকে শোকজ করব, তোমার ইনসেন্টিভের যে টাকাটা তুমি পরিশ্রম করে করেছো সেই টাকাটা কেটে আমার পকেটে ঢোকাবো। এই হচ্ছে প্রশাসনিক লেভেলের পরিকল্পনা।